খুঁজে বেরিয়েছি মাফিয়ার সন্ধানে। যে সমাজের লোকজন আমাকে, আমার মা বোনকে বাঁচাতে সহযোগিতা করেনি, যে আইনের শাসন আমার জন্য ন্যায় বিচার করেনি, সেই সমাজ আর আইনকে আমার জীবন থেকে মুছে ফেলেছি। প্রতিহিংসার আগুন বুকের মধ্যে নিয়ে আমি নিজেই হাতিয়ার হয়ে খুঁজে বেড়াচ্ছি ওই মাফিয়া আর তার দুই ভাইকে। যখনই হাতের কাছে পাবো, ঠিক তখনই প্রতিশোধের হিংস্র দাবানল হয়ে হামলা করবো ওই শয়তানদের উপর, ধ্বংস করে দেব ওদের পাপের নরক। তার আগে আমার শান্তি নেই, শান্তি নেই। তুফান, জীবনের সাথে আর মনের সাথে যুদ্ধ করতে করতে তুমি হয়ে গেছো একটা পোরখাও মানুষ। তবু সব জ্বালান্ত্রণাকে তোমার হালকা করতে হবে। তোমার জীবন যুদ্ধে আমাকে তুমি সঙ্গী করতে পারো না। বিজলি না, আমার এই পোরখাওয়া জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার যেখানে শেষ সেখানে তোমার শুরু। আগুনে পোড়া এই মনটার সাথে তুমি মিশতে এসো না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবু এতে সুখ খুঁজে পাবো আমি। তোমার দুঃখের অংশীদার আমাকেও করে নাও প্লিজ, প্লিজ, প্লিজ। তুফান, বিজলি, তুফান। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। কাছে এসো
আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো নয়। বন্দুক চড়া। সালাম আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাবিলা? খবর ছাড়া গে কাবিলা হে ওই হালা ওসি আসে না? আরে আগুনের কথা বলতেছি, জব্বর গাড়তারা হালা, গাছের পাতা লড়ে মাগার ওই হালে একটু লড়ে না। ওরে বদলি করে ব্যবস্থা না করলে হু গায়ে কাঠ হয়ে যামুগা। আমি মিয়া ভাই খুন করি কিন্তু সাক্ষী রাখি না। এরা সবাই আমার সাথে বিদ্রোহ করেছিল, আজ কঙ্কাল হয়ে আছে। ওই পুলিশ অফিসার প্রতিদিন একটু একটু করে তার নিজের কবরের মাটি খুঁজছে, তাকেও আমি এমনি করে সাজিয়ে রাখবো। এখন আগে খেলা শুরু করব ওই অফিসারের সাথে। তাকে এমন শাস্তি দেব, জীবন বাঁচাতে শুধু দৌড়াতেই থাকবে। কাকে তুমি অন্যায় বলছো আগুন? ওই সমস্ত লোকদের জন্যই আজও আমি আমার পজিশনে আছি। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার হয়েছে। তুমি ইয়াং অফিসার, তোমার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবা উচিত। বাহ বাহ স্যার, দারুণ দারুণ ভাবে অবাক করলেন আপনি আমাকে। ওই সমস্ত ক্রিমিনালদের ছত্রছায়া থেকে গাড়ি, বাড়ি, ধন সম্পত্তি সবকিছু করে নিয়েছেন। নিজের লাভ খুঁজতে গিয়ে দেশের ক্ষতি করেছেন আপনি, আবার আপনার দলে আমাকে সামিল করতে চাইছেন। হোয়াট ননসেন্স ইউ আর টকিং বাস্টার্ড! Sir, you are a man as like son of bitch, bastard! This is the first and last warning for you, man! অন্যায়ের কাছে সিনিয়র জুনিয়র আমি মানি না। আমি আগুন, সেদিকে যাই, সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে যাই। এই হাত দিয়ে চড় মেরেছি তার গালে। আশ্চর্য, কিন্তু কেন? কে সে? দেশ রক্ষায় নিয়েছি তো। লাখো পুলিশের মাঝে একজন খারাপ লোক থাকতে পারে, আর সেই খারাপ লোকটি হলো আমাদের একজন ঊর্ধ্বতন অফিসার। তুমি তাকে চড় মেরেছ? ইয়েস ইয়েস, তাকে চড় মেরেছি। সম্ভব হলে তাকে গুলি করে মারতাম। এখন কি হবে আগুন? যদি তোমার কিছু হয়ে যায়? একটা কিছু তো হবেই, হয়তো আমাকে সাসপেন্ড করে দিবে, এই তো। তাতে আমার কোনো দুঃখ নেই। তবু তো একজন দেশদ্রোহীর গালে বাংলার এই 5 আঙ্গুলের ছাপ বসাতে পেরেছি। তুমি দুশ্চিন্তা করো না আগুন, তোমার বিপদে আমি সব সময় তোমার পাশে আছি, পাশে থাকবো। সবই তো ঠিক আছে, কিন্তু আমার চিন্তা তো এখন শুধু আমার মাকে নিয়ে। এই রিকশা, থামো থামো। আমার চোখ যদি ভুল না করে থাকে, এই যে শোনো, আমার চোখ যদি ভুল না করে থাকে তাহলে তোমাকে আমি... হ্যাঁ জজ সাহেবা, আপনি আমাকে চিনলেন না? আমি রহিম। আজ থেকে অনেক বছর আগে আপনি আমার মালিকের স্ত্রীকে স্বামী হত্যার দায়ে কারাদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ রহিম মিয়া, আমি তোমাকে চিনতে পেরেছি। যিনি সাজা খাটছিলেন, এখন তিনি কোথায়? আজকেই তার সাজা শেষ হয়ে যাবে, আর আজই তিনি বাসায় ফিরবেন। আমি তার সাথে দেখা করতে চাই। কারাগার থেকে বের হবার পর উনি কোথায় উঠবেন? আমার বাসা। বেগম সাহেবা। রহিম ভাই, আমার মেয়ে শিখা এখন কোথায়? হয়তো ডিউটিতে আছে। এতদিন পর হঠাৎ কি করে তাকে মেয়ে বলে কাছে টেনে নেব, তা আমি ভেবে পাচ্ছি না। বেগম সাহেবা, একটা কথা, ওই জজ সাহেবের সাথে আমার দেখা হয়েছিল,
যিনি আপনাকে শাস্তি প্রদান করেছিলেন আপনার সাথে তিনি দেখা করতে আসবেন। আমার সাথে দেখা করতে আসবেন ওই বিচারক? হ্যাঁ, আমি সেই বিচারক যাকে আইনের কলমের কাছে জিম্মি থাকতে হয়। আমি জানি না সেই দিনের বিচার আমার সঠিক হয় কিনা, তারপরও কেন যেন প্রতিটা মুহূর্তে আপনাকে দেয়া বিচার আমাকে কষ্ট দিয়েছে। আপনি এসেছেন তাতেই আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। যেদিন আমার বিচার করে আমাকে শাস্তি দিয়েছিলেন সেদিনটি আমার জন্য স্মরণীয় দিন। স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, সবকিছু হারিয়েছি আমি। আপনি বিশ্বাস করুন জজ সাহেবা, সত্যিকার অর্থে আমি আমার স্বামীকে খুন করিনি। সেই সময়ের জেল পলাতক আসামি মাফিয়া আমার হাতে পিস্তল তুলে দেয়, তারপর আমার হাতে মাফিয়া আঙ্গুলে চাপ দেয় পিস্তলের ট্রিগারে। গুলি যে লাগে আমার স্বামীর গায়ে। তারপর সেজন্য আমি অনুতপ্ত বোন, আমাকে ক্ষমা করো। আপনার কোনো দোষ নেই জজ সাহেবা, আইনের চেয়ারে বসে সাক্ষী প্রমাণে যা পেয়েছেন তাতেই আপনি বিচার করেছেন, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলাম আমার একমাত্র মেয়ে শিখাকে। আমি পৃথিবীতে বেঁচে থেকেও আমার মেয়ে শিখার কাছে আমি আজও মৃত। মা, আমি শিখা মা, আমি তো শিখা, আমি তো শিখা মা। এতদিন আমি তোমাকে কেন কাছে পাইনি? কি 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 দোষ করেছিলাম আমি? বলো বলো মা, বলো মা, বলো। পাওনি আমার, আমি যে মা, আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। এতে তোমার কোনো দোষ নেই মা, তোমার কোনো দোষ নেই মা। মাগো, এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি মা। বলো বলো, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না? বলো মা, আমাকে ছেড়ে যাবে না মা? আর শিখা না, আর কখনো তোকে ছেড়ে যাব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমি আমাকে ছেড়ে গেলে মরে যাবো মা। আরে তাই না, কোন হালে গান গাইতে ও মাগো, আর এলে তো এনে কাম সাই হালাই তুইব। আমি কোন হালে তুই জলদি বইরা কাপড় নষ্ট পাঁচলি সমান করে হলামো বই বই বইরা না ভাই। একটু গন্ধ রয়েছে। কাম সারছে, ওনারা এখন দুজনের সৌর জগতে আছে। দুজনের গায়ের চামড়া গন্ডারের চামড়া হয়ে গেছে, গোটা দিলে উদ্দেশ পাইব না, দেখতেছেন না? আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ওই আগুন। তাকে সাসপেন্ড করা হয়েছে। ডিআইজি, এই কাজটা তোমাকে অনেক আগে করা উচিত ছিল। সঠিক টাইমে ঠিক কাজটি করেছি, আপনি কিচ্ছু ভাববেন না মিয়া ভাই।
আমি বেঁচে থাকতে আপনাকে কখনো অসম্মান হতে দেব না। এই, বেশি কথা বলা আমি পছন্দ করি না। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি এবার আগুনকে নেভাবো পানি দিয়ে। আর কখনো আগুন চলে উঠবে না, কখনো না। হ্যাঁ মা, চোখের সামনে কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। এবার সমস্ত অন্যায়ের ব্যারিকেড আমি ভেঙে দেব। আগুন, মাথা গরম করে লাভ নেই। তোকে শাস্তে তার জবাব দেবার জন্য রেডি হ বাবা। মা, তার আগে আমাকে এডিশনাল আইজি স্যারের সাথে দেখা করতে হবে। জানাতে হবে স্যারকে সমস্ত অপরাধ চক্রের ঘটনা। সন্ত্রাসের নরককে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে আগুনে। তোফান, এই ছাইপাশ নেশা কেন করছো? বিজলি, এই নেশা তো এখন আমার প্রিয় বন্ধু, আমার অতীত ভুলে থাকার একমাত্র অবলম্বন। আমাকেও দাও, আমিও নেশা করব। না বিজলি না, এই নেশা তুমি কখনই করো না, তাহলে তুমি তোমার সমস্ত অতীত ভুলে যাবে। তবু আমি দেখতে চাই কি আছে। আজ আমার এ কি হলো, সবই যে এলোমেলো। আজ আমার এ কি হলো, সবই যে এলোমেলো। জ্বলি ওঠে মন, বলছে দেহ কাছি বলো কেন এলো মেলো, থেমে যাবে শিহরণ, হারিয়ে যায় আজ দুজন। আজ আমার এ কি হলো, সবই যে এলোমেলো। প্রাণ দেহ মন আজ আমার সারাক্ষণ, এসো কাছে সব তুমি আমার প্রিয়তমা। কাল সারাটি রাত চোখে আমার বন্দি, কি হলো জানি না যে, বলো না আজ আমায়। চলো না হারিয়ে যাই যেদিকে দু চোখ যায়, চলো না হারিয়ে যাই যেদিকে দু চোখ যায়। জ্বলে ওঠে এই মন, বলছে এই দেহ মন। জানি না কি হবে যে, ভাবছি সারাক্ষণ। কেন আজ লাগছে যে ভয়, যদি কিছু হয়ে যায়। ভালোবাসা ছোঁয়াতে আজ ভাবো কেন আজ রাত, ভয় নেই
কাছে এসো গো ইহাতে রাখো না হাত। হাতে হাত রেখে দুজনে একাকী রব নীরবে, হারিয়ে যাব যে আজ বলি কথা গোপনে। আজ আমার এ কি হলো, সবই যে এলোমেলো, জ্বলে ওঠে মন, বলছে দেহ মন। আমি তোমার কাছে বলো কেন এলোমেলো থেমে যাবে শিহরণ, হারিয়ে যায় আজ দুজন। আজ আমার এ কি হলো, সবই যে এলোমেলো। আপনাকে আমি যা বললাম তা ধ্রুব সত্য, আয়নার মতো পরিষ্কার। আমি সবই বুঝতে পেরেছি আগুন। পুলিশ ডিপার্টমেন্টে দু একজন অসৎ লোক থাকতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আমি স্পেশাল অর্ডারে তোমার চাকরি পুনর্বহাল করছি। স্যার, তোমার এই এলাকায় অনেক ক্রিমিনাল আছে সত্য, যা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে। আমার ধারণা কুখ্যাত স্মাগলার মাফিয়া চক্রকেও তুমি খুঁজে পাবে। তোমার সাথে স্পেশাল কমান্ডো ফোর্স দিচ্ছি। অ্যাকশন কমান্ডো ফোর্সের টিম লিডার হয়ে তুমি কাজ করবে। আনুষঙ্গিক অর্ডার আমি ওখানকার অফিসারদের আজই জানিয়ে দিচ্ছি। দ্রুত তাদের উপর অ্যাকশন নাও। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। খোকন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, এ কথা আমি লিডারকে বলেছি। নাগমা, তুমি এই কথা লিডারকে বলেছ? কিন্তু লিডার আমাদের এই সম্পর্ককে মেনে নিয়েছে। নাম জানতে চেয়েছিল, আমি কাকে ভালোবাসি, আমি নাম বলিনি। ও গড, বাঁচালে। লিডার যদি আমার নাম জানে তাহলে ঘটনা অন্যরকম হতে পারে। কোনো কিছুই হবে না, আর তোমাকে ছাড়া আমিও যে বাঁচবো না খোকন। আই লাভ ইউ খোকন, আই লাভ ইউ। মিয়া ভাই, মিয়া ভাই, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মিয়া ভাই। আগুন সবকিছু হেডকোয়ার্টারে জানিয়ে দিয়েছে। ডিপার্টমেন্ট আজই আমাকে ঢাকায় রিপোর্ট করতে বলেছে। ডিআইজি, তুমি আমাকে জানো শুধু মিয়া ভাই হিসাবে। আজ তোমাকে আমি আমার আসল পরিচয় দেব। আমি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের বন্ধ হতে পারে না, এক প্লেটে খেয়েও বেইমানি করে, বেইমানি। কিন্তু কিন্তু আমি তো। ওই ডিআইজি, কথা বল মাথা নত করে, মাথা নত করে। আমি তোকে কি দেইনি? টাকা পয়সা ধন সম্পদে ভরে দিয়েছি, আর শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করলি। বিশ্বাস করুন মাফিয়া, আমি আপনার সাথে কোনো প্রকার বেইমানি করিনি। রাজাপার মতো যোগ্য বেইমান। দেশের সাথে তুই গাদ্দারি করতে পারিস, আর আমার সাথে গাদ্দারি করতে তোর কতক্ষণ? ওই ডিআইজি, কতক্ষণ? বাই ডিআইজি। তুই যেন কাকে ভালোবাসিস নাগমা? জি লিডার, মানে খোকনকে। খোকন, তুই আমার সাথে থেকে প্রেম ভালোবাসা করবি আর আমি জানবো না? এ তুই কি করেছিস রে আব্বু? মিয়া ভাই, আমি ভয় তোমাকে কিছুই জানাইনি। কিন্তু আমি জেনেছি সবার আগে তোকে আমি ভালোবাসি। এ কথা তো আমি পছন্দ করি না রে। এই নে তোর পুরস্কার। আমি মাফিয়া, আমার সাথে বেইমানি করলে আমি কাউকে ক্ষমা করি না, কাউকে না। লিডার আমার খোকনকে মেরে ফেলেছে, আমি আর লিডারের কাছে থাকবো না। যে করেই হোক
লিডারের কাছ থেকে আমাকে পালিয়ে যেতেই হবে। আমাকে পালিয়ে যেতেই হবে। মা, মা গো, মা, আগুনের চাকরি আবার পুনর্বহাল হয়েছে। উপরের ওয়ার্ডারে স্পেশাল টিম লিডার হিসাবে আগুন আগুন আবার এই এলাকাতে আসছে। যাক, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ মা, হ্যাঁ। এবার আগুন এই এলাকার সমস্ত কালোবাজারি সন্ত্রাসীকে ধরতে পারবে। সমস্ত অন্যায় অত্যাচারের নরক ধ্বংস করে দেবে ওই আগুন। ইন্সপেক্টর আগুন গোপনে ছদ্মবেশে একে একে আন্ডারওয়ার্ল্ডের সবাইকে হত্যা করছে। মিয়া ভাইরে খবরটা জানাইতে হয়। আগুন আন্ডারগ্রাউন্ডে অপারেশন চালাচ্ছে, তার ভয়ে আমি কিনা লুকিয়ে থাকবো? ভালো, খুব ভালো। আমি মাফিয়া। জেলখানার 4 দেওয়ালের ভিতর যেখানে ফাঁসির দড়ি আমার গলায় কেউ ঝুলাতে পারেনি, সেখানে ওই আগুন আমার কাছে শুধুই থাক। এবার সেই খেলা খেলবো যে খেলা দেখে ভয়ে আটকে উঠবে সব মানুষ, সব মানুষ। আমাকে তুই চিনতে পেরেছিস? ভালো করেছে, দেখ আমি কে। আমি তোমাকে তুফান। তাহলে বল ওই মাফিয়ার ঠিকানা কি? ঠিকানা আমি ঠিকই বলবো, কিন্তু মাফিয়া খুবই শক্তিশালী। তুমি একা ওর শক্তির সাথে পারবে না। সাথে কিছুতেই পারবে না। বিজি আসুক, তারপরে যৌথ হামলা করব ওই মাফিয়ার উপর, আর ধ্বংস করে দেব মাফিয়ার সন্ত্রাসের রাজত্ব নরক। তার প্রমাণ একটু দেখে নে। হুইল চেয়ারে বসা ওই নিষ্ক্রিয় কলমের শক্তিটাকে নিয়ে আয়, নিয়ে আয়। আচ্ছা, এই কলমের শক্তি সাংবাদিক, তাহলে তোর ভাল্লার কসম আমি জানতাম না, আমি জানতাম না। যারা আমার বিরুদ্ধে কিছু বলার বা লেখার চেষ্টা করে তাদেরকে আমি এইভাবে শাস্তি দিই, এইভাবে শাস্তি দেই। মাফিয়া, তোর মতো ক্রিমিনাল এই দেশ ও জাতির শত্রু। আমার ভাই সাংবাদিক সুমনের উপর যে অত্যাচার তুই করেছিস, তার মাসুল আজ তোকে দিতেই হবে। আমি জানি, আমি জানি তোমরা সবাই আমার উপর খুব রেগে আছো,
কিন্তু কি করব বলো, মানুষ খুন না করলে আমার আবার ভালো লাগে না। কিন্তু আজ এই বিশেষ আয়োজনে বিশেষভাবে আনন্দ ফুর্তি না করলে খেলাটা জমবে না। এই, ওদেরকে নাচের ড্রেস পরিয়ে দে। আজ আমি নাচ গান দেখবো, আনন্দ ফুর্তি করব, শুধু আনন্দ। যৌবন আমার পানের ভেতর চুন, চুন ছাড়া কি আছে পানের গুণ? ও যৌবন আমার পানের ভেতর চুন, চুন ছাড়া কি আছে পানের গুণ? নজরের তীর মারিয়া কইরো না কখুন, আমায় কইরো না কখুন। নজরের তীর মারিয়া কইরো না কখুন, আমায় কইরো না কখুন। এই যৌবন আমার পানের ভেতর চুন, ও চুন রে চুন ছাড়া কি আছে পানের গুণ? নজরের তীর মারিয়া কইরো না কখুন, আমায় কইরো না কখুন। এই যৌবন আমার পানের ভেতর চুন, ও চুন রে চুন ছাড়া কি আছে পানের গুণ? এই যৌবন আমার পানের ভেতর চুন, আর চুন রে চুন ছাড়া কি আছে পানের গুণ? মনটাই আমার বড়ই নরম, কচি লাউয়ের মতো। এই না কচি মনের মতো মানুষ যদি হতো। মনটাই আমার বড়ই নরম, কচি লাউয়ের মতো। এই না কচি মনের মতো মানুষ যদি হতো। তাহার সনে কোনোদিনও করব না ধুনফুন। তাহার সনে কোনোদিনও করব না ধুনফুন। এই যৌবন আমার পানির ভেতর চুন, কখন? এই যৌবন আমার পানির ভেতর চুন, আর চুন রে চুন ছাড়া কি আছে? এই যৌবন আমার পানির ভেতর চুন, আর চুন রে চুন ছাড়া কি আছে পানির গুণ? প্রাণটা আমার বড়ই নরম, শিমুল তুলা বুঝি। মনে মনে একটা নরম প্রাণের মানুষ বুঝি। ও প্রাণটা আমার বড়ই নরম, শিমুল তুলা বুঝি। মনে মনে একটা নরম প্রাণের মানুষ খুঁজি। তাহার সনে কোনোদিনও করব না ধুনফুন। তাহার সনে কোনোদিনও করব না ধুনফুন। এই যৌবন আমার পানির ভেতর চুন, আরে চুন রে চুন ছাড়া কি আছে পানির গুণ? নজরের তীর মারিয়া কইরো না কখুন, আমায় কইরো না কখুন। এই যৌবন আমার পানির ভেতর চুন, আরে চুন রে চুন ছাড়া কি আছে পানির গুণ? এই যৌবন আমার পানির ভেতর চুন, আরে চুন রে চুন ছাড়া কি আছে পানির গুণ? এই, আমি আগুন সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেই। পুলিশের লোক হয়ে তার সাথে সাথে হাত মিলিয়ে তুই যে অন্যায় করেছিস তা ক্ষমাযোগ্য নয়। দেশের প্রচলিত আইনে তোর শাস্তি হবে মৃত্যুদণ্ড। অ্যারেস্ট হিম। বাস্টার্ড।
লিডার, চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। যা, ধ্বংস করে দে ওদের, যা। ওকে লিডার। তোরা এখান থেকে আর বেঁচে যেতে পারবি না। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তাই টাইম বোম এখানে রেখেছি, সময় হলে ফুটে যাবে। গুড বাই ডার্লিং। পালাবার সব পথ আজ তোদের জন্য বন্ধ। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না।
সময় শেষ মাফিয়া। এত সহজে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ আজ তোকে মেরে আমি আমার মা বোনের মৃত্যুর প্রতিশোধ নেব। আমি তোকে বলেছিলাম সময় মতো ধ্বংস করে দেব তোর এই সন্ত্রাসের রাজত্ব, তোর এই নরক। তোর মতো যারা সন্ত্রাস করে এই দেশটাকে নরক বানাতে চায়, সেই সন্ত্রাসের রাজত্ব আজ আমি উপড়ে ফেলবো, উপড়ে ফেলবো। মাফিয়া! আজ থেকে 14 বছর আগে তুই আমার বাবাকে নিজ হাতে গুলি করে মেরেছিস, আমার মাকে 1 যুগেরও বেশি সময় জেল খাটিয়েছিস। মাতৃ স্নেহ থেকে তুই আমাকে বঞ্চিত করেছিস। আজ তোর সমস্ত অপকর্মের হিসাব স্যার, স্যার। থ্যাংক ইউ আগুন। আজ তুমি আমার অপরাধ চক্রের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলে